কেন, why. Let's discuss power of why today. আসলে আমরা কেন কোনো কাজ করি, কেন পড়াশোনা করি, কেন ছবি আঁকি, কেন খেলাধুলো করি, কেন কোনো জিনিসের প্রতি প্রচণ্ড প্যাশনেট, বা কেন এড়িয়ে যায়, কেন সোকল্ড কোট আনকোট বাঙালিদের ল্যাদ খাওয়া, সেই ল্যাদ খাই। এই কেনটা যদি খুব প্রকট থাকে আমার জীবনে, তোমার জীবনে, তোমাদের জীবনে, তাহলে আর আমরা কখনো কোথাও আটকাবো না। কীরকম, আমি একটু উদাহরণ দিয়ে বোঝার চেষ্টা করি যে কী হয়, যে আমরা অনেকেই, আমি তো বটেই, আমি আশা করব এখনকার ছেলে মেয়ে তোমরা যে ছোটোবেলায় পড়াশোনা করতাম, কিন্তু কেন করছি, কী লক্ষ্য, সেটা না সেরকম সবাই পড়ছে, আমিও পড়ছি, বা সায়েন্সের মানে সায়েন্স টিমে যেতে হবে, বা এইটা করতে হবে, বা একটা চাকরি করতে হবে, বা একটা বিজনেস করতে হবে, বা কিছু, সেইটার পেছনে কারণটা যদি খুব প্রকট, খুব মানে জোরদার হয় না, তাহলে ওই যে একদিন বলেছিলাম যে তোমার সত্যিকার ভালো লাগাটা খুঁজে বার করতে হবে। তাহলে দেখবে নো ম্যাটার তোমার বাবার অনেক পয়সা থাক, তুমি অনেক ব্রিলিয়ান্ট হও বা অতটা ব্রিলিয়ান্ট না হও, তোমার বুদ্ধিশুদ্ধি কম বেশি, তুমি দেখতে রাজপুত্রের মতো বা রাজকন্যার মতো বা আমাদের মতো সাধারণ, তোমার ধর্ম, তোমার বর্ণ, তুমি কোথায় থাকো, প্রত্যন্ত গ্রামে না কলকাতা, মুম্বাই, সান ফ্রান্সিসকো, কিচ্ছু ম্যাটার করে। সাইমন সিনেকি একজন আমেরিকান এক মানুষ, অসামান্য একটা বই লিখেছেন, বলছেন স্টার্ট উইথ ওয়াই। ওনার বইটার নামই স্টার্ট উইথ ওয়াই। সেখানে মানে একটা কোট করে আমি বলি, বলছেন দেয়ার আর অনলি টু ওয়েজ টু ইনফ্লুয়েন্স হিউম্যান বিহেভিয়ার, ইউ ক্যান ম্যানিপুলেট ইট অর ইউ ক্যান ইন্সপায়ার ইট। কীরকম উদাহরণ দিয়ে বোঝার চেষ্টা করি, খুব সিম্পল উদাহরণ, যেমন 5টার সময় বা ভোর 6টায় বা 5:30 অ্যালার্ম দেওয়া আছে, বাজলো, ম্যানিপুলেট করলাম, স্নুজ করে দিলাম, আর ঠিক আছে একটু পরে উঠছি, 10 মিনিট পরে আবার বাজলো, আবার এটা ম্যানিপুলেট করছি। অথবা ইন্সপায়ার, যে বাজলো যখন, আমি ঠিক করেছি অ্যালার্মটা বাজবে, আমি উঠে পড়ে দৌড়তে যাব বা পড়াশুনো করব বা কোনো কাজ করব, নিজেকে ইন্সপায়ার করে সেটা করলাম। যে কোনো জিনিস, ধরো সিগারেট ছাড়া ছেড়ে দেবো ঠিক করেছি বা কমিয়ে দেবো ঠিক করেছি, ঠিক আছে এখন একটা খেয়ে নিই বলে নিজেকে ম্যানিপুলেট করলাম। উল্টোটা কী হয়, নিজেকে ইন্সপায়ার, না আমি ঠিক করেছি আমি করব। সো এই হচ্ছে ম্যানিপুলেট আর ইন্সপায়ারের মজাটা। ধরা যাক একটা 1.5 ফুট চওড়া, এরকম 1.5 ফুট একটা চওড়া, ধরা যাক এরকম তক্তা আছে, এইরকম একটা 1.5 ফুট মানে, আর সেটা লম্বা 30 ফুট। সেটাকে পেতে দিলাম, ধরো একটা 10 ফুট বা 5 ফুট উচ্চতায় পেতে দিলাম, তোমাকে তার উপর দিয়ে হাঁটতে বললাম, জাস্ট ফর ফান, তুমি কিন্তু মজা সে হেঁটে চলে গেলে। এটাকেই এবার 20 ফুট উঁচুতে পেতে দিলাম, বললাম এটা এইখান থেকে এখানে, মানে এইখান থেকে এদিকে চলে যাও। তুমি তো যাবে না, কেন যাবে? তোমাকে বললাম ঠিক আছে, তোমার এটা যেতে পারলে তোমাকে 5,000 পুরস্কার, 5,000 টাকা পুরস্কার। তুমি চলে গেলে ওয়াইটা জন্য। এবার এরম একটা বাড়ির ছাদ থেকে, এটা আমার 2তলা বাড়ি, ধরো 4তলা বাড়ির ছাদ থেকে, একটা ছাদ থেকে আর একটা ছাদে ওই তক্তাটা পেতে দিলাম, 30 ফুটের তক্তা, 1.5 ফুট চওড়া, বললাম হেঁটে যাও। প্রশ্ন ইয়াকে বললাম তোমায় 10,000 টাকা, তুমি যাবে না, তোমায় 20,000 টাকা, তাও তুমি কিন্তু যাবে। এবার ধরো যদি এইখানে তক্তাটা পাতা আছে এই বাড়িতে, আর ওই বাড়িতে তোমার কোনো প্রিয়জন আটকে পড়ে আছে, ওই বাড়িটায় আগুন লেগেছে, তখন কি হবে? তোমাকে কি 1 টাকাও দিতে হবে? তুমি কিন্তু ওই তক্তার ওপরই এই দিক থেকে ওদিকে চলে যাবে। দ্যাট ইজ কল্ড হোয়াই। তোমার কাছে হোয়াইটা খুব ক্লিয়ার। তো তার ফলে যে কাজই করছো না কেন,
আমি যে কাজই করি না কেন তার পেছনে হোয়াইটাকে যদি খুব স্ট্রং করা যায় না, তাহলে জীবনে তুমি যা চাইবে। এমনকি আমার এই বয়সে আমি যদি ভাবি যে আমি এভারেস্ট এক্সপিডিশনে যাব, সেটাও কিন্তু আস্তে 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 ঘটে যেতে পারে। কিন্তু আমার কাছে হোয়াইটা ক্লিয়ার হতে হবে। যদি হোয়াইটা ক্লিয়ার হয় আর তার সমস্ত যে হাউ মানে হোয়াট হাউ সমস্ত কিছু জলের মতো পরিষ্কার হবে। তো ডাজন্ট ম্যাটার, উনি বলছেন ডাজন্ট ম্যাটার হোয়াট ইউ ডু, ইট ম্যাটার্স হোয়াই ইউ ডু। মানে কী করছো অতটা। কিন্তু আমরা সবসময় বলি তুমি কী করছো না। যে কোনো অ্যাচিভারকে, সে বিজনেস অ্যাচিভার হোক, স্পোর্টস অ্যাচিভার হোক, শিল্প সাহিত্য অভিনয়, যে কোনো জিনিসে গান বাজনা যে কোনো জিনিসে অ্যাচিভার হোক, দেখবে তার কাছে তাদের বায়োগ্রাফি অটোবায়োগ্রাফি পড়বে, তাদের কাছে হোয়াইটা খুব পরিষ্কার। একটা ছোট্ট আমি গ্রাফ আঁকার চেষ্টা করেছি। এই দেখো, এই যে সেন্টারে আছে একদম ওয়াই, তারপর কেমন করে হাউ, অ্যান্ড তারপর হোয়াট। কিন্তু আমরা হোয়াটটা খুব গুরুত্ব দিই। তুমি কি সায়েন্স পড়ছো না, তুমি কি করছো আইটিতে কাজ করছো না, কিটা ওয়াই, দেন হাউ কেমন করে, দেন হোয়াট। সো ঠিক আছে, আজকের মতো এখানেই। অ্যান্ড রোজকার মতো যে কোনো সমস্যায়, যে কোনো, তুমি স্টুডেন্ট হতে পারো, হাউসওয়াইফ হতে পারো, এল্ডারলি পার্সন হতে পারো, একজন টিচার হতে পারো, কর্পোরেট প্রফেশনাল হতে পারো, ওয়ান সিচুয়েশানের জন্য যে কোনো মন খুলে কথা বলা বা সেই সমস্যা থেকে বেরোনোর চেষ্টা করার জন্য আমার সঙ্গে কানেক্ট করতে পারো অনলাইনে। আমরা উই ক্যান, মানে নো প্রবলেম। আর আমাদের প্রপার ওয়ার্কশপ, হাউ টু বি ওয়ার্কশপ, আমি আর রাজীব যেটা করি ফর দ্য কর্পোরেট হাউস, স্কুল, কলেজ, রেসিডেন্সিয়াল সোসাইটি, এনজিওস, উই আর জাস্ট কল আওয়ে। আমাদের ফোন নাম্বার, ইমেল আইডি আছে। ওকে।